পড়াশোনার সময় হেডফোন বা ইয়ারফোন ক্রমাগত তোমার ব্রেনকে ডামি করে তুলছে। রিসেন্টলি ল্যানচেস্টার ইউনিভার্সিটিতে একটা রিসার্চ করা হয়েছে, যেখানে অনেকগুলো ক্রিয়েটিভ পিপলকে কিছু প্রবলেম এবং ক্রিয়েটিভ অফ করতে দেওয়া হয়েছে এবং তাদেরকে একটা করে হেডফোন দেওয়া হয়েছিল, যাতে তাদের পছন্দের গান চলছিল, সেটা যে কোনো ধরনের গান হতে পারে। রিসার্চের পর দেখা গেলো যে যে সমস্ত ক্রিয়েটিভ পিপলগুলো ছিল তাদের অ্যাক্টিভিটি ক্রমাগত ডিক্রিজ হয়েছে, সেটা ক্রিয়েটিভিটির দিক দিয়েও এবং প্রবলেম সলভিংয়ের দিক দিয়েও। আসলে আমাদের ব্রেনে দুটো মোড রয়েছে, একটা হচ্ছে এক্সিবিশন মোড এবং একটা হচ্ছে ক্রিয়েটিভ মোড। যখন আমরা গান চালাই তখন আমাদের এক্সিবিশন মোডটা পিকে থাকে এবং যেটা ক্রিয়েটিভ মোড সেটা অনেকটা কমে যায়। এনার্জি কনজারভেশন অনুযায়ী এটা হয়। তো এই এক্সিবিশন মোডটা দিয়ে আমরা ওয়ার্কআউট করতে পারি এবং ম্যাথ সলভিং, নোট কমপ্লিশন এগুলো করতে পারি। এবার যখন গান চালু থাকে তখন আমাদের এক্সিবিশন মোডটা পিক লেভেলে থাকে, তাই আমাদের ক্রিয়েটিভ মোডটা একদম লো লেভেলে থাকে, তাই আমরা কিছু ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারি না। কিন্তু যখনই গানটা অফ হয়ে যায় তখন আমরা ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারি। তাই দেখা যায় যে বেশিরভাগ মানুষের ক্রিয়েটিভ চিন্তাভাবনা হয় বাথটাবে থাকে, কিংবা বাথরুমের ভেতর থাকে, কিংবা যখন সে ফ্রি থাকে রাফ অফ করে, তখন ক্রিয়েটিভ চিন্তাভাবনা আছে। যেমন